চলে এসেছি বর্ধমানে। আমি আর আমার বর একটু পরেই আমরা বেরোবো। বর্ধমান থেকে প্রথমে গুসকরা যাব, তারপর গুসকরা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে যেখানে 400 বছরের পুরনো রাজবাড়ি আছে। সেই রাজবাড়ি হলো 7 ভাইয়ের সম্পত্তি, আর সেইখানে কিন্তু আজও পর্যন্ত খুব ঘটা করে দুর্গাপুজো হয়। আর এই রাজবাড়ি নিয়ে নানা ইতিহাস রয়েছে, আর শুনেছি খুব সুন্দর সেই রাজবাড়ি। তো চলো আজকে আমরা সেইখানেই যাব। আর তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো সেই রাজবাড়ির ইতিহাস, আর কিভাবে তোমরা যাবে না যাবে আর কেমন খরচাপাতি পড়বে তার পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট বেরিয়ে পড়ি। তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না, হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো। আমরা তো এখনো আউসগ্রাম পৌঁছাইনি, তো যাচ্ছি। দেখো এখন রাস্তাটা দুধারে এত সুন্দর, আর এত চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গল, জঙ্গল যেন শেষ হচ্ছে না। তো রাস্তাটা এত ভালো লাগছে, আর দুদিকে পুরো জঙ্গল, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর ভয়ও লাগছে, রাস্তা পুরো ফাঁকা। তো দিনের বেলা ঠিক আছে, এইসব দিকে যাওয়া যাবে, রাতের বেলা ভয় লাগে। তো চারিদিকে ভিউটা ভীষণ সুন্দর, আর 11 মাইল প্রায় এসেই গেছি, একদম কাছে। চলো ওখানে গিয়ে আবার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি গুসকরা হয়ে 11 মাইল বলে একটা জায়গা, সেখান থেকে কালিকাপুর রাজবাড়ি। আজকে তোমাদের সেখানেই আমরা নিয়ে যাচ্ছি। যে কালিকাপুরে একটা কিন্তু খুব বড় বিখ্যাত রাজবাড়ি আছে। এই রাজবাড়িতে কিন্তু এখনো পর্যন্ত সিনেমা শুটিং, সিরিয়ালের শুটিং, বিভিন্ন রকম শুটিং হয়। তো সেই রাজবাড়িটা দেখানোর উদ্দেশ্যেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। শুনেছি সেখানে রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। তো আমরা কখনো যাইনি, আজকে তোমাদের জন্যই আজকে আমরা সেইখানে যাচ্ছি। তো এই রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। এখানে মানে গুসকরা হয়ে এটা 11 মাইল যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর, এত সুন্দর এই গাছগুলো দেখতে দাও। ভাবলাম যে না, একটুখানি দাঁড়িয়ে এখানেই তোমাদের সাথে আজকে আমরা কথা বলি আর একটুখানি ছবি তুলে নিই। এত সুন্দর দেখো, লাইন দিয়ে মানে সারি 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 গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন রং করা, দেখে মনে হচ্ছে না পুরো রং করা। আমার তো মনে হচ্ছে ওই জায়গাটা থেকে একবার ঘুরে আসি। দাঁড়াও, আসো একটুখানি। এই তো আমি বললাম বরকে তাই যে আমরা একটুখানি নামি, চলো গাছগুলোর মধ্যে আসি। দেখো মনে হচ্ছে কালার করেছে, মানে নাকি গাছগুলোর রঙই এরকম, বুঝতে পারছি না। এত সুন্দর গাছগুলো লাগছে, আর এত লম্বা ভাবে। দেখো তোমরা বুঝতে পারবে, উপরটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। না, এখানে দাঁড়িয়ে আমরা পারলাম না, আমরা বলি এখান থেকেই তোমাদের সাথে আজকে ডাইরেক্ট কথা বলি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে একদম অচেনা জায়গা। পুরো আমরা চিনে চিনে আজকে আমরা রাস্তায় যাচ্ছি, আর সম্পূর্ণ তোমাদের জন্য। তোমরা প্লিজ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ খুব সুন্দর একটা জায়গা, যেটা এই শীতকালে, শীতের দিনে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারবে, একদিন অবশ্যই ঘুরে আসতে পারো। তো সেইখানে আমরা, চলো এবার আমরা যাব, সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো। আমরা চলে এসেছি কিন্তু কালিকাপুর রাজবাড়ি, যেটা কিন্তু বর্ধমানে গুসকরা হয়ে চলে এসেছি 11 মাইল। 11 মাইলের আগেই কিন্তু এই আউসগ্রাম বলে একটা জায়গা পড়বে, ঠিক সেখানেই এই কালিকাপুর রাজবাড়ি। বর্ধমান থেকে মাত্র 65 কিলোমিটার। তো এই রাজবাড়ির মধ্যে আমরা চারিদিকে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে চারিদিকটা ভীষণ সুন্দর আর বিশাল বড়। আমরা মাঝখানটায় এখনো ঢুকিনি, ওটা ঢুকে তোমাদেরকে দেখাবো। তোমরা জাস্ট চারিদিকে ভিউটা দেখো। এই রাজবাড়ি কিন্তু বিখ্যাত দুর্গাপুজো হয়, আর এই পুজো কিন্তু সকলে 7 ভাইয়ের পুজো হিসাবেই কিন্তু চেনে। পূর্ব বর্ধমানে অবস্থিত এই আউসগ্রামের এই কালিকাপুর রাজবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান লোককথা।
বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। তিনি 400 বছর আগে দেওয়ান ছিলেন এই রাজবাড়ির। রাজার সুনজরে পড়ায় তিনি কাকসার এক বড় অঞ্চলের জমিদারিত্ব পান। তখন তিনি সেখানে আসলে সমস্ত জঙ্গল ইত্যাদি কেটে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন। তারপরে তিনি সেখানে তৈরি করেন দুর্গা মন্দির থেকে পুকুর, বাগান সমস্ত কিছুই। পরবর্তীকালে এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে। কিন্তু এটা একসময় 7 জন ভাই মিলে এখানে একত্রিত হয়ে সকলে পূজা করতেন। তাই এই মানে যা বাড়িটাকে এই বাড়ির পুজোটাকে সবাই 7 ভাইয়ের পুজো হিসাবেই চেনে। তোমরা দেখো চারিদিকে বাড়িটা খালি জাস্ট দেখো, এত সুন্দর, মানে বলার নয়। আমরা এখানে এসে দেখছি কিন্তু রাজবাড়ির মধ্যে প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে অলরেডি। তো আমরা একটা সাইডে বাড়ির পিছন দিকটায় আমরা এসেছি, তোমাদের জাস্ট দেখাচ্ছি, ভিউটা দেখো, ভীষণ সুন্দর। এরকম বাড়ি কিন্তু কোথাও দেখা যায় না, যে এখানে যে এরকম এত বড় একটা রাজবাড়ি থাকতে পারে আমাদেরই ধারণার বাইরে ছিল। কি ভীষণ সুন্দর, আর বেশ গা ছমছমে একটা ব্যাপার, মানে চারিদিকে বড় বড় শুধু রাজবাড়ি, এত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকতে সাহস হচ্ছে না, এত ভয় লাগছে। আর কিন্তু উপরেও যাওয়া যায় জানো তো, কিন্তু উপরে যাওয়ার যে গেটটা সেটা দেখলাম লক করা আছে। আর যে জায়গাটায় রাজবাড়ির মধ্যে যাওয়া যাবে সেই জায়গাটা আমরা যাব, একটু পরেই যাব, সেখানে প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে, এই কারণে আমরা এখনো ওখানটায় যাইনি। আর প্রচুর সিরিয়ালের শুটিং, তারপর সিনেমার শুটিং কিন্তু এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে, এখানে হয়, প্রতিনিয়ত হয়। এই ভিতরটা যাবে, আর কত গাছ দেখো এর মধ্যে। এটা কি যাওয়া যায়? দুটো ছেলে এসছে, ওরা দেখছি গেল, দেখি আমরাও যেতে পারি কি। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, ভয় লাগছে, ওরা দুজন গেল কি করে? এইটা দিয়ে ঢুকলো তো, চলো উপরে দেখি যাই। বাবা, হন্টেড প্লেস। এদিক দিয়ে তো উঠলো বাবা, আমরা মাঝখানে উঠেছি জানো তো, দোতলা পর্যন্ত উঠেছি, তারপর এদিকে সব ভাঙা। তো চলো এবার দেখি এইদিকে উপরে উঠি, এদিকেও তো রাস্তা আছে, সিঁড়ি আছে। আমরা একদম উপরে চলে এসেছি, আর দেখো মাঝখানে মাঝখানে কিন্তু সব ভাঙা, ওই জন্য বেশি দূর যাব না। তো উপর থেকে তোমাদের জাস্ট দেখাচ্ছি, ভিউটা দেখো কি দারুণ। আগে কিন্তু খুব সুন্দর এখানে রাস্তা ছিল, কিন্তু এগুলো ভেঙে পড়ে গেছে। আর দেখে মনে হচ্ছে কিন্তু কোথায় গেলে বাবা আবার পড়ে ভেঙে টেঙে যদি যায়, তো চলো বাবা যাব না। আর এই দিকটা তাও উঠলাম, পুরনো বাড়ি। চলো আমরা বাবা নেমে যাই, কারণ এত পুরনো বাড়ি তো, কোথায় কেউ নেই, একে কোনো বিপদ আপদ ঘটে গেলে মুশকিল হয়ে যাবে। তার থেকে চলো উপরটা একটু দেখালাম, এবার আস্তে আস্তে নিচে নেমে যাই। এটা কোথা দিয়ে উঠলো এরা? তো উপরটা কিন্তু অবস্থা খুব একটা ভালো না, সেই কারণে আমরা এই সাইড দিয়ে নেমে এলাম। আবার এদিকে দেখছি আরও একটা জায়গা আছে, মানে এই বিল্ডিংটার, এখানে উপরে যাওয়া যাবে। তো বাইরে গিয়ে ওদিক থেকে যাব, কারণ পুরো রাজবাড়িটাই কিন্তু এইভাবে উপর দিয়ে ঘোরা যায়। তো আমরা একটা সাইডে উঠে উঠলাম, সিঁড়িগুলো ঠিক আছে, কিন্তু ভাঙাচোরা প্রচুর আছে, কোথায় ভেঙে টেঙে ফুট করে যাবে, ওই জন্য নেমে এসেছি। এই সাইডটাও ওঠা যাবে। ওই জায়গাটা একটা মূর্তি আছে, দেখো মনে হচ্ছে না জানালা দিয়ে কেউ দেখছে, উঁকি মারছে এই জায়গাটা, তাই না? একটা মূর্তি আছে। তাহলে এইসব রাজবাড়ির সঙ্গে জড়িয়ে থাকে কত ইতিহাস। সেই রাজবাড়ির অনেক কাহিনী থাকে, তাই না? রাজবাড়ির অন্দরমহলের অনেক কাহিনী থাকে, সেই কাহিনীগুলো এখনো আমাদের অজানা। তো যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছি সেগুলোই বললাম। তো এই রাজবাড়ি কিন্তু অনেকটা বড়। আমরা কিন্তু পিছন দিকটা এই দিকটা এসেছি, সামনের দিকটা কিন্তু ওই ফটোশুট হচ্ছে বলে আমরা তখন ঢুকিনি। ওর ভিতরটা তো যাবো, এরও ভিতরটা কিন্তু অনেক বড়। তো ওই দিকটা দিয়ে আর গেলাম না, কিন্তু ভয় লাগছে, আসলে সাপ খোপের ভয় লাগে, এই আর কি।
কিন্তু খুব একটা যে নোংরা হয়ে আছে তা কিন্তু না, ভেতরটা কিন্তু যাওয়া যাবে। কালিকাপুর রাজবাড়ি কিন্তু একদম বিখ্যাত রাজবাড়ি, কারণ এত বড় রাজবাড়ি কিন্তু আর কোথাও নেই। আর এত সেই পুরনো দিনের ইতিহাস এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে, ভীষণ সুন্দর। একটা পোর্শন দেখিয়েছি, এখনো ওইদিকে আরো অনেক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই যারা যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের আশেপাশে যারা থাকো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় এসে ঘুরে যেও। এত দারুণ জায়গা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। বিশেষ করে এই শীতকালের দিনে কিন্তু তোমরা চলে আসো। আর জার্নিটা যে রাস্তাটা যে খুব খারাপ তা কিন্তু না, খুব সুন্দর রাস্তা, একদম রাস্তা পরিষ্কার রাস্তা। আমরা টানা বর্ধমান থেকে এখানে চলে এসেছি, বেশিক্ষণ টাইমও লাগেনি, 3 ঘন্টার মধ্যে, 2-3 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। খুব সুন্দর। আর যারা যারা এখনো আসোনি বা যারা জানো তারা তো অবশ্যই ঘুরে গেছো, আর যারা আসতে পারছো না আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখো কেমন লাগে অবশ্যই জানিও। আমরা এখনো আরো একটু ঘুরবো, ঘুরে তারপর বেরোবো। তো চলো সামনের দিকটা একটু যাই। ওই রাজবাড়ির সামনে আর একটা বাড়ি, এটা ওই একই লাগোয়া। তো চলো এর ভিতরে কি আছে দেখি, এটাও কিন্তু রাজবাড়িরই অংশ। এসো, আমরা এবার ওপরে চলে এসেছি। এবার ওপরটা দেখো কত সুন্দর করে এখনো সেই রাজবাড়ি রয়েছে। আর এইরকম করে ওপরটা কিন্তু পুরো রাউন্ড দিয়ে রাজবাড়িটা ঘোরা যায়। আর ওদিকে যে সাদা মতো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরো সাদা রং করা রয়েছে, ওটাই কিন্তু দুর্গা মন্দির। আর ওখানে কিন্তু এখনো ঠাকুর পুজো করা হয় এবং প্রতি বছর কিন্তু ঘটা করে দুর্গা পুজোও করা হয়। আর ওনার পুরোহিত কিন্তু ওই মন্দিরের পুরোহিতও কিন্তু একদম কাছেই থাকে। আর তো দেখতে পাচ্ছ পুরো কি সুন্দর সেই আগেকার যুগে সেই জানালা, সেই এগুলো কাঠামোগুলো রয়েছে। কিন্তু জানালা নেই, কিন্তু পুরনো হয়ে গেছে, অনেক জায়গা খসে গেছে, ধ্বংস হয়েছে, একটু একটু করে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। তো এই রকম চারিদিকে কিন্তু এটা রাউন্ড করে যাওয়া যায়। আর বিশাল বড়, দেখতে হয়তো ওরকম মনে হচ্ছে, তোমরা গেলে বুঝতে পারবে। এবার চলো সিঁড়ি দিয়ে সোজা ছাদে ওঠা যাক। দেখেছো সিঁড়িগুলো কতটা খাড়াই আর কতটা ধাপ, প্রচুর ধাপ কিন্তু সিঁড়ি। তো এবার আস্তে আস্তে আমরা পুরো ছাদে চলে এসেছি, একদম ছাদে। আর ছাদটাও দেখো কি সুন্দর। অনেক সিনেমার কিন্তু শুটিং এই বাড়িতে হয়েছে। তো এখনো পর্যন্ত এই বাড়িতে এখনো শুটিং হয়। আর তোমরা অনেক সিনেমাতে দেখেছো না এরকম ছাদ, দেখো পুরো গোল করে রাউন্ড করে কিন্তু এই ছাদ। গুপ্তধনের রহস্য বলে যে সিনেমাটা আছে, তোমরা জানো, সবাই দেখেছো, সেই সিনেমা শুটিং কিন্তু এখানেই হয়েছে। একদম ঢুকে গেছি, তা ঢুকে এখানে কিন্তু 10 টাকা করে টিকিট লাগে। আর যে কোনো প্রি ওয়েডিং ফটোশ্যুট বা যে কোনো রকম ফটোশ্যুট করতে গেলে কিন্তু ঘন্টা হিসাবে এখানে টাকা দিতে হয়, তবেই কিন্তু ভেতরে ঢোকা যায়। তো আমরা ভেতরে ঢুকে সোজা একদম দোতলা, তিনতলা, একদম তিনতলা ছাদে এসে গেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো ভিডিও করা কিন্তু বারণ, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। ওরা বলছে ফটো তুলতে পারো, কিন্তু ভিডিও করা যাবে না। জাস্ট তোমাদের ভিউটা দেখালাম, ভীষণ সুন্দর। তোমরা প্লিজ দেরি না করে ঝটপট কিন্তু চলে আসো, এই শীতের দিনে কিন্তু দারুণ লাগবে, একদম দারুণ। চারিদিকে এত সুন্দর জঙ্গল, যেটা তোমাদের রাস্তাটাই অলরেডি দেখালাম। তো এত সুন্দর চারিদিক শুধু জঙ্গল। তো ভাবলাম, আর লাল মাটি, হ্যাঁ সেই জায়গাটা ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। দেখো এখানে দেখতে পাবে সেই বাঁকুড়ার মতো সেই লাল মাটি, দেখো চারিদিক লাল মাটি কিন্তু এখানে রয়েছে। আর মাঝে মাঝে কিন্তু অনেক উঁচু ঢিবি ঢিবি রয়েছে, একদম মাটির সব উঁচু, এত উঁচু উঁচু ঢিবি রয়েছে। তো সেইখানটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু না, আর শীতকালে তো আমার ভীষণ ভালো লাগছে। কত রকমের গাছ, দেখো চারিদিকে গাছের ভর্তি। এই দেখো এই জায়গাটা দেখো কতটা মিষ্টি। এইসব জায়গাতে কিন্তু অনেকে পিকনিক করতে আসছে, আমরা এর আগেও এসেছি, মানে দেখেছি রাস্তার পাশে কিন্তু পিকনিক হচ্ছে। কারণ প্রচুর জায়গা এরকম রয়েছে যেখানে কিন্তু তোমরা একটু পরিষ্কার করে তোমরা কিন্তু বসে পিকনিকও করতে পারো। একসাথে অনেক দল বেঁধে সবাই আসে যে পিকনিক স্পট খোঁজে, কিন্তু সত্যি কথা বর্ধমানের মধ্যেই এত যে পিকনিক স্পট রয়েছে, আলাদা করে আর কোনো জায়গা ভাড়া করতে হবে না, এত সুন্দর এইসব জায়গাগুলো। এর আগে তোমাদেরকে ভালকি মাচান নিয়ে গেছিলাম, তো সেই ভালকি মাচানেও কিন্তু যেরকম জঙ্গল ছিল, সেই জঙ্গলেই ঘুষকরার জঙ্গল, সেটাই কিন্তু এতটা দূরই এসেছে। সেই পুরো এরিয়াটাই কিন্তু জঙ্গল। আমি তো আগে জীবনেও ভাবিনি যে বর্ধমানের মধ্যে এরকম জঙ্গল থাকতে পারে, তো এসেই দেখলাম এত জঙ্গল, ভাবাই যায় না যে আমরা মনে হচ্ছে না সেই বাঁকুড়ার জঙ্গলে চলে এসেছি। তো
তো চলো এবার আমাদের গন্তব্যস্থলে আমরা এবার যাই। ওই দেখ যে আসবে এখন দাঁড়াবি তো এনে, তোর টাকা দেওয়া হয়নি, আমরা গেলাম। কি পুজো করবি? কজন মিলে করবি? এই কজন? আরো আছে? কোথায়? ওই বাড়িতে? কাজ তোদের বাড়ি এখানটা? আমাদের আজকে স্কুল ছুটি। আজকে স্কুল ছুটি না? কেন রে? সরকার। ও দুয়ারে সরকার বলে স্কুল ছুটি দিয়েছে? আমাদের স্কুল ছুটি দিয়েছে। ও তা সরস্বতী পুজো কবে? 4 দিন পর। আর 4 দিন পর। হ্যাঁ আমি ঠিক বল। আর স্কুল যাবি না? স্কুলেও তো সরস্বতী পুজো হয়। হ্যাঁ হ্যাঁ এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আইবো এখানে তারপর হ্যাঁ আগে স্কুলটাও ঘুরে আসবি, দেখবি স্কুলেও তো খাওয়ায়, ভোগ খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এই রাস্তা দিয়ে চলে যাই। তো কালিকাপুর রাজবাড়িটা আমরা পুরো ঘুরে দেখলাম। ওটা কিন্তু 7 ভাই মিলে রাজবাড়ি। তো ওই 7 ভাইয়ের ভাগ আলাদা আলাদা রয়েছে। তো একটা বাড়ির মধ্যে শুধুমাত্র ঢোকা যায়, সেখানে 10 টাকা করে টিকিট। আর যদি তোমরা ক্যামেরা নিয়ে আসো ভিডিও করার জন্য, তার জন্য আলাদা চার্জ রয়েছে। আর এছাড়া বিভিন্ন রকম ফটোশ্যুট বা তোমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট আরও বিভিন্ন রকম তোমরা যদি করতে চাও, তো সেগুলো কিন্তু আগে থাকতে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর ওদের সেটারও একটা আলাদা চার্জেস রয়েছে। তো আমরা তো তোমরা দেখতেই পেলে ওখানে অলরেডি প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, আমরা দেখলাম। তো আমরা ঘোরার পর ভাবলাম একটু চারিপাশটা ঘুরে দেখি। আর যারা তোমরা বোলপুরে আসবে, বোলপুর শান্তিনিকেতন, অবশ্যই এলে কিন্তু এই কালিকাপুর রাজবাড়িটা ঘুরে যেও। না ঘুরে গেলে কিন্তু তোমাদেরই খুব মিস হয়ে যাবে বড়, কারণ খুব একটা দূর না। বোলপুর থেকে আউশগ্রাম আসবে, খুব একটা একদমই কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, বোলপুর দিয়ে আসাটা সোজা। আউশগ্রাম আসবে, আউশগ্রাম এসে 11 মাইলের রাস্তায় আসতে হবে। 11 মাইলের রাস্তায় এসে মাঝখানে কিন্তু এই কালিকাপুর রাজবাড়ি। তোমরা কিন্তু মোবাইলে গুগল ম্যাপ ধরেও আসতে পারো, আমরা গুগল ম্যাপ ধরেই এলাম, একদম ঠিক জায়গায় আমরা এসেছি। তা সেটাই তোমাদের কিন্তু সুবিধা হবে। তো চলো, এই চারিপাশটা এত সুন্দর দেখতে। এখানে প্রচুর আলু চাষ হয়েছে আর মাঝখানে প্রচুর সর্ষে চাষ হয়েছে। তো সেই জায়গাটা আমার খুব যেতে ইচ্ছা করছে একবার। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সর্ষে ক্ষেতটা দেখানোর জন্য। চারিদিকে দেখো কত আলু চাষ হয়ে রয়েছে, আলু চাষও দেখতে কিন্তু ভালো লাগে। আর ঠিক তার মাঝখানে হয়ে আছে দেখো সর্ষে ক্ষেত, প্রচুর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে। ভাই বাবা পড়ে যাবো। আল দিয়ে আমরা হাঁটছি তো, সরু একদম এই আলটা, তো সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ আজকে কিন্তু রোদটা বেশি নেই জানো তো, ওই জন্যেই যেতে পারছি। কড়া রোদে আর যেতে পারবো না। একটুখানি আমরা রাস্তা দিয়ে একটুখানি নেমেছি, আমরা চলে এসেছি সর্ষে ক্ষেতের মধ্যে। দেখো আমার চারিদিকে খালি সর্ষে ফুল, দারুণ, ভাল লাগছে, কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু হলুদ আর হলুদ। নাও ফটো তোলো। কালিকাপুর রাজবাড়িটা যতটা সম্ভব তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা এখানে 4-5টাও একটু দেখালাম আর কি। এখানে এই সর্ষে ক্ষেত হয়েছে, তারপরে আলু চাষ হয়েছে। সর্ষে ক্ষেতের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এখন চারিদিকে শুধু আলু আর আলু। আর এই আলু তুলে নিলে আবার ধান চাষ শুরু হয়ে যাবে। তো আমরা এই বর্ধমানের কিন্তু অনেকটা পরিবেশ তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যে গ্রাম্য পরিবেশ, যে এত সুন্দর ফসলের জায়গা যে এই বর্ধমান, তার উপর সাথে সাথে কিন্তু এইসব পুরনো দিনের রাজবাড়ি, পুরনো ইতিহাস লুকিয়ে আছে এইসব রাজবাড়ির মধ্যে, সেগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমরা নিজেরাও জিনিসটা উপভোগ করি, নিজেরাও দেখি, আর সাথে সাথে তোমাদেরকেও কিন্তু দেখাই। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর আশা করছি তোমাদেরও এই ভিডিওগুলো ভালো লাগে আর লাগছে, বা আমরা যেমনভাবে ভিডিও করি তোমাদের আশা করি ভালো লাগে। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নেক্সট ভিডিও। তোমরা যারা কিন্তু এই বোলপুরের দিকে আসবে বা বর্ধমান থেকেও সোজা আসতে পারো, তারা কিন্তু সোজা আউশগ্রাম এসে কালিকাপুর রাজবাড়ির কথা জিজ্ঞাসা করলেই যে কেউ বলে দেবে বা গুগল ম্যাপ অন করে নেবে। তো খুব একটা বেশি দূরত্ব নয়, তো অবশ্যই ঘুরে যেও। তো আজকে ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হবে আবার নেক্সট ভিডিও। টাটা।